তুলসী পাতায় প্রভু রামচন্দ্র রামলালা। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে সেই দিকেই। এর বহু আগে থেকেই অযোধ্যার রাম মন্দির নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে। এবার দীর্ঘ সময় অপেক্ষার অবসান। 22শে জানুয়ারি সেই বিশেষ দিন, রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামভক্ত মানুষ অযোধ্যায় ভিড় করছে। পুষ্প থেকে আলোকসজ্জায় সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা। ছোট ছোট তুলসী পাতার ওপর এই কাজগুলো করতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। আমি এর আগেও তুলসী পাতার ওপর অঙ্কন করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছি। এই চিত্রগুলো করবার জন্য আমি অ্যাক্রিলিক রং ব্যবহার করেছি। আর এর মাঝেই বাংলার মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তুলসী পাতায় আঁকা প্রভু রাম ও অযোধ্যার রাম মন্দিরের ছবি। কলা বিভাগের ছাত্র শিল্পী শুভজিৎ দাস শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে রং তুলির সাহায্যে তুলসী পাতার উপর রামলালার মূর্তি ও রাম মন্দির অঙ্কন করেছেন। শান্তিনিকেতন বিশ্বভারতীর কলা ভবনের ছাত্র শিল্পী শুভজিৎ দাস। জানা যায়, এই তুলসী পাতার উপর এক একটি ছবি অঙ্কন করতে সময় লেগেছে মাত্র 1.5 মিনিট। শান্তিনিকেতন বিশ্বভারতীর কলা ভবনের ছাত্র। 22শে জানুয়ারি সোমবার আমাদের সকলের ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস। সেই শুভ লগ্নে আমার চিত্রকলার মাধ্যমে তুলসী পাতার উপর রামলালাকে ফুটিয়ে তুললাম। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত রামলালা ও শিল্প নিয়ে সাধনা করতে পারি। নমস্কার। এর আগে তুলসী পাতার উপর বিভিন্ন দেবদেবী, ঋষি, মনীষীর ছবি অঙ্কন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম রয়েছে শিল্পী শুভজিৎ দাস জানান, বাংলা সহ সারা দেশের রামভক্ত মানুষ তাকিয়ে রয়েছে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে। সেই দিক থেকে রামভক্ত মানুষকে আরও এ বিষয়ে উৎসাহিত করতে এই শিল্প সৃষ্টি। অ্যাক্রিলিক রঙের সাহায্যে ছোট তুলসী পাতার উপর প্রভু রামচন্দ্রের আবক্ষ এবং পূর্ণ মূর্তি অঙ্কন। একই সঙ্গে একটি তুলসী পাতায় অযোধ্যার রাম মন্দিরের ছবি অঙ্কন করা হয়েছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।